হ্যাঁ ঝিলিক বলো। আরে শোন না, প্যারেলাল আমাকে একটা শাড়ি দিয়েছে, আর ও চায় কালকে পুজোর সময় আমি ওর দেওয়া শাড়িটা পরি। এবার বুঝতেই পারছিস আমার প্যারেলালের প্রথম প্যার, সেই প্যারকে আমি ছোট হতে দিতে পারি বল? ঝিলিক ঝিলিক একটু একটু আসতে বলো, মানে আমি কিছু বুঝতে পারলাম না। আর এতে না বোঝার কি আছে? আমার প্যারেলাল আমাকে একটা শাড়ি দিয়েছে, সেটা ও চায় কালকে আমি পরি, কিন্তু আমি তো শাড়ি পরতেই পারি না। এবার বুঝতে পেরেছিস? তো আমি একটু শিখিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোমায় বলে দিচ্ছি। হ্যাঁ দাঁড়, তুমি এক কাজ করো, প্রথমে ওই শাড়িটা আছে যেটা, ওটার ভাঁজটা খোলো। হ্যাঁ খুলেছি। খুলেছো তো? এবার প্রথমে আঁচলটা আগে ধরো। কিটা? আর আঁচল ফাচল আমি জানি না, কোনটা আঁচল? যে কোনো একদিকেই থাকবে, একটু দেখো। আচ্ছা এইভাবে ফোনে ফোনে হবে না, আমাকে ভিডিও কল করতে হবে, তাহলে আমি ভিডিও কল করছি। ভিডিও কল? কিন্তু ঝিলিক সেটা তো আমার ফোনে হবে না। জানি, আরে বাড়িতে দেখ একটা মায়ের ফোন আছে, পুরোনো ফোন কিন্তু স্মার্টফোন, ওতে ভিডিও কল হয়। দেখ ওখানে কোথাও একটা আছে, রোজ চার্জার মায়ের ফোনটা ব্যবহার করে না। তুই ওই ওই টিনের বাক্সটার মধ্যে দেখ, যেখান থেকে তোকে ওই ছোট ফোনটা আমি বার করে দিয়েছিলাম, নাহলে ওই তোষকের তলায় দেখ। দেখ হ্যালো, হ্যাঁ ঝিলিক পেয়েছি। হাই, ওই ফোনে ভিডিও কল করছি, তোল দেখি। এনে বল এবার কি করব? ওই ওই যে ওইটাকে আঁচল বলে। এটা প্রথমে তুমি তোমার বাঁ হাতে ধরো, আর বাকিটা ডান হাতে ধরো। আমি না বুঝতে পারছি না তুই কি বলছিস, কোনটা আঁচল? এটা আঁচল? দাঁড়াও 1 মিনিট। এই যেটা, এটা আঁচল তো, এটাকে তুমি তোমার বাঁ হাতে নাও, আর এই বাকিটাকে ডান হাতে। বেঁধে রাখি দিব্যি দুটো মন, একই তো চেহারা তবু আলাদা জীবন। তারপর একই সুতো বেঁধে এই কাপড়টাকে তোমার কুচি করতে হবে। এটা একটু তুমি দেখে নাও। বলে দেবে ঠিক, এভাবে ধরবে, সফরে ভালোবাসা এভাবে। পেয়েছে নেবে দিক, এক আকাশ দুই শান, দুই শালিক দুই শালিক, এটা তোমার কোমরে গোজো। দুই শালিক দুই শালিক দুই শালিক। বাজিলিক, শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর আমি তো দেখছি আমাদের দুজনের শাড়ি একই রকম। গৌরব স্যারের পছন্দ আছে বলতে হবে। তাই তো দেখছি, মেয়ে আর শাড়ি দুটোই ভালো পছন্দ করেছে। এই তোকে এই শাড়িটা কে দিয়েছে? মা? না না, তাহলে দেবা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কালী পুজোতে মা আমাদের দুজনকে দুটো বর দিয়েছে, ভালো বর। আখি, মুখটা অমন গোমরা কেন? তুই খুশি হসনি?
ঝিলিক, আমার না খুব খারাপ লাগছে গো। বস্তির এতগুলো মানুষ, অনেকেই তো পিআরকে স্যারের ফ্যাক্টরিতে কাজ করে। আমি শুনছি তাদের অনেকের নাকি চাকরিই চলে যাবে। চাকরি চলে গেলে ওদের কি হবে গো ঝিলিক? ওদের সংসার চলবে কিভাবে? তুই চিন্তা করিস না কি, 2 শালিক থাকতে কারোর কখনো কোনো খারাপ হতে পারে না, কারোর চাকরি যাবে না। উল্টে কালকে পিআরকের বাড়িতে ধামাকা হবে। বুম। আতর, একটু জানা রে, গিয়ে মিষ্টির প্যাকেটটা নিয়ে আয় তো চট করে। ছাতাবাড়ির কালী পুজো, আমরা সবাই সেজে গুজে চলে এসেছি। আমার মাকে কি সুন্দর লাগছে। আর এইদিকে পুজোর সমস্ত আয়োজন প্রায় শেষের দিকেই। একটু তাকাও না মামি, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তা যা বলেছেন। আরে লোকেশন তো পাঠিয়ে রেখেছি আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ, সেই লোকেশন দেখে আপনারা চলে আসবেন। রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলিমা, আমার কিছু স্পেশাল গেস্ট আসছে, তাদেরকে দেখো একটু ভালো করে। ওদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। হেসে না পিআরকে, তোমার এই হাসির মেয়াদ তারাবাজির মতো, যত জোরে জ্বলবে তত তাড়াতাড়ি নিভেও যাবে। এদিকে এসো, মামার একটু বেশি বেশি করে ছবি তোল, বুঝেছিস? ওই রাইমা কিন্তু নানা ফন্দি ফিকিরে মামার অনেকটা কাছে এগিয়ে আছে, আর আমি অনেকটা পিছিয়ে আছি, বুঝেছিস? ভালো ভালো ভিডিও তুলে মামাকে দেখা। মাথা মোটা একটা অন্য লোকের ফটো তুলছে। যা ব্লগ কর, যা ভালো করে কর। হ্যাঁ, ব্লগ করতে বললাম। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।